अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যহ সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ যে আত্মিক ব্যাধি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বদশুগুনি, যার বাংলা অর্থ হচ্ছে কুসংস্কার। আমরা প্রথমে এর সংজ্ঞা শুনব, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কি বলেছেন, হাদিসে কারিমার মধ্যে কি এসছে, বুজুর্গানে দিন কি বলেছেন, এই রোগ থেকে বাঁচার উপায় কি, এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে বদশুগুনির সংজ্ঞা আমরা শুনে নিই। কোনো বস্তু, কোনো ব্যক্তি, আমল, আওয়াজ অথবা সময়কে নিজের জন্য মন্দ মনে করা, এটাকে বলা হয় বদশুগুনি, কুসংস্কার। আর এই যে বদশুগুনি, এখানে বদ শব্দটা আছে মানে মন্দ, সুগুন, তার মানে সুগুনটা দু প্রকার। একটা হচ্ছে মন্দ সুগুন নেওয়া, আর একটা হচ্ছে ভালো সুগুন নেওয়া। মন্দ সুগুন অর্থাৎ হচ্ছে কি কুলক্ষণ, কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, আর ভালো সুগুন অর্থাৎ সুলক্ষণ মনে করা। তো সুলক্ষণ বিষয়টা, তো কোনো কিছুকে সুলক্ষণ মনে করে এটা ভালো বিষয়। যে সকাল সকাল আপনার কোনো আলেমী দ্বীনের সাথে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হলো, আর আপনি মনে করছেন যে এটা আমার জন্য ভালো, কল্যাণকর, এটা ভালো, তো শরীয়তের মধ্যে এটা কোনো নিষেধ নাই, বরঞ্চ এটা ভালো কাজ। কিন্তু সকালবেলা ঘর থেকে উঠেছেন, আপনার রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল রাস্তা কেটে চলে গেল। এখন আপনি মনে করছেন আমি যদি আজকে কাজ করতে যাই, যে কাজ করার জন্য যাচ্ছি, সে কাজ আমার বিনষ্ট হয়ে যাবে। কারণটা কি? আমার সামনে দিয়ে বিড়াল চলে গেছে। তো এই জিনিসটাকে আলেমরা বদশুগুনি বলেছেন, কুসংস্কার বলেছেন। আর এই ধরনের কাজ করা নিষেধ ইসলামের মধ্যে। আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারি কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে নকল করেন, ভালো সুগুন হচ্ছে এটা যে কাজ করার ইচ্ছা করেছে, তো কোনো কথা শুনে সেটাকে ভালো মনে করা আর কাজটা করে ফেলা, কাজটা সম্পন্ন করে ফেলা, এটা ভালো সুগুন। আর কোনো ব্যক্তি কী করেছে, কারো কথা শুনেছে, সেটাকে খারাপ মনে করে বা খারাপ বা সামনে দিয়ে বিড়াল চলে গেছে বা কোনো একটা বিষয়, এটা শুনে সে কাজটা করছেই না, কাজ করবেই না, কারণ সে মনে করছে যে এটা আমার জন্য অমঙ্গলজনক হবে। তো এই ধরনের জিনিসটাকে ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেন, ফাইযা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসে তখন তারা বলে এটা তো আমাদের পক্ষ থেকে, এগুলো আমাদের জন্য হয়েছে। ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, তাদেরকে যখন মন্দ স্পর্শ করে তখন তারা কি বলে, যেটা মূসা এবং তার সঙ্গীদের কারণে এটা হয়েছে। তারা মূসা এবং তার সঙ্গীদেরকে কুলক্ষণ মনে করে। নিশ্চয়ই তাদের কুলক্ষণ মনে করার পরিণতি আল্লাহ তাআলার নিকট রয়েছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোক জানে না। দেখুন বনি ইসরাইলের মধ্যে কি ছিল, বনি ইসরাইলের লোকেরা যখন এর কাছে কোনো কল্যাণ আসতো, তারা কি করতো, বলতে গেলে আমাদের পক্ষ থেকে, এগুলো আমাদের কর্তৃত্ব। আর যখনই কোনো কষ্ট আসতো, তারা কি করতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে কুলক্ষণ মনে করতো। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকার আলোকে ইরশাদ করেন, যখন ফিরআউনীদের উপর কোনো মুসিবত অথবা বিপদ অথবা দুর্ভিক্ষ আসতো, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গেকার যারা মুমিন ছিল তাদেরকে কুলক্ষণ মনে করত।
আর বলতো যে যখন থেকে এই লোকেরা আমাদের দেশে এসেছে তখন থেকে আমাদের উপর মুসিবত আসছে, বিপদ আসছে। মানুষ তো মুসিবত এবং বিপদের মধ্যে এসে তওবা করে নেয়, কিন্তু ওই বনী ইসরাইলের লোকেরা এমন অবাধ্য ছিল, তাদের কাছে মুসিবত বিপদ আসার পরে তাদের চোখ খুলে নাই, বরং তাদের কুফর এবং অবাধ্যতা আরও বেড়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, যখনই আমি তাদেরকে কি দিতাম, প্রশান্তি দান করতাম, তাদের রিজিক প্রশস্ত করে দিতাম, তখন তারা কি করতো, আরও অবাধ্য হয়ে যেত। আর তারা বলতো এগুলো আরাম প্রশান্তি এগুলো সব আমাদের পক্ষ থেকে হয়েছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বদশুগুনি থেকে বাঁচার চেষ্টা করি আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে, এমনকি ইভেন শহরের মধ্যেও এখনও অনেক লোক আছে যারা বদশুগুনি করে থাকে, কুসংস্কার করে থাকে। হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বদশুগুনি করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হযরত সাইয়েদুনা ইমাম মোহাম্মদ আফন্দি রুমি বরকলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, বদশুগুনি করা হারাম, আর কোনো কিছুকে সুলক্ষণ মনে করা এটা মুস্তাহাব, ভালো। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ইসলামের মধ্যে সুলক্ষণ মনে করা কোনো কিছুকে এটা ভালো, তবে কোনো কিছুকে কুলক্ষণ মনে করা এটা হারাম। প্রিয় ইসলামী ভাইরা, অনেক সময় মানুষ না চাইতেও অন্তরে বদশুগুনি চলে আসে। এর জন্য উচিত মানুষের অন্তরে যখনই বদশুগুনি আসবে বা কুলক্ষণ কোনো কিছুকে মনে করবে, সাথে সাথে সেটাকে ছিটকে দিবে, ফেলে দেবে। কারণ নফসের উপরে কারো জোর নেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তবে সেটাকে একেবারে বসিয়ে নিবে না, অটল করে নিবে না। কুলক্ষণ আসছে অন্তরে, ওটাকে ফেলে দিন। কিন্তু আপনি একেবারে আমল করে ফেলেছেন যে না আমি এই কাজটা আর করবই না, তখন কি হবে, বৈধ হবে না। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে এক যুবক বয়ান করছে যে একবার আমি এতই দরিদ্র হয়ে গেলাম, আমার হাত এমন খালি হয়ে গেল যে আমার ক্ষুধা মিটানোর জন্য আমাকে মাটি খেতে হয়েছে। তারপরও আমার ক্ষুধা পিছু ছাড়ছিল না। আমি চিন্তা করলাম যে যদি আমার এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় যে আমাকে খাবার খাওয়াতো, কতই না ভালো হতো। সুতরাং আমি এমন ব্যক্তির তালাশ করার জন্য ইরানের শহর শাহরা হাওয়াজ এর দিকে রওনা হয়ে গেলাম। অথচ সেখানে আমার কোনো পরিচিত ব্যক্তি ছিল না। আমি দরিয়ার কিনারে পৌঁছালাম, তখন সেখানে কোনো নৌকাও ছিল না। আমি এটাকে কুলক্ষণ মনে করলাম। আবার কিছুক্ষণ পরে একটা নৌকা দেখা গেল, তো দেখলাম কি নৌকার মধ্যে ছিদ্র আছে, আমি এটাকেও কুলক্ষণ মনে করলাম। আমি নৌকার যে মাঝি ছিল তার নাম জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি? সে বলল আমার নাম দেউজাদা, যার আরবি অর্থ ছিল শয়তান। এটাকে আবার আমি কুলক্ষণ মনে করলাম। যা হোক, আমি সেই নৌকার উপর আরোহণ করলাম। যখন দরিয়ার অন্য কিনারার উপর পৌঁছালাম, তখন আমি আওয়াজ দিলাম, হে বোঝা বহনকারী মজদুর, আমার জিনিসপত্রগুলো তুমি নিয়ে চলো। ওই সময় আমার কাছে একটা পুরনো চাদর আর কিছু প্রয়োজনীয় বস্তুগুলো ছিল। তখন ওই মজদুর আমাকে জবাব দিল, আর তার একটা চোখ ছিল। এটা তো আমার জন্য এটা আরও কুলক্ষণ। মজদুরকে ডাকলাম, মজদুরের এখন চোখ কানা। তখন আমার মন বলতে লাগলো যে এখান থেকে ফিরে যাওয়াটাই ভালো হবে, কিন্তু নিজের প্রয়োজনকে আমি মনে করে ফিরে যাওয়ার ইচ্ছাকে আমি ছেড়ে দিলাম। আমি কি করলাম, মুসাফির খানায় চলে গেলাম। এখন এটাই ভাবছিলাম কি করব। ঠিক তখনই একজন লোক দরজা নক করলো। আমি জিজ্ঞাসা করলাম কে? তখন জবাব আসলো, আমি আপনার সাথে
সাক্ষাৎ করতে চাই, তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি জানো আমি কে? সে বলল হ্যাঁ আমি জানি। আমি মনে মনে বললাম হয়তোবা এই শত্রু হবে অথবা কোনো বাদশার দূত হবে। আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর কী করলাম, দরজা খুলে দিলাম। ওই ব্যক্তি বলল আমাকে অমুক ব্যক্তি আপনার কাছে পাঠিয়েছে আর এই পয়গাম দিয়েছে, যদিও আপনার সাথে আমার মতবিরোধ রয়েছে, কিন্তু আমার আখলাকি দায়িত্ব হচ্ছে যে আমি আপনার ব্যাপারে শুনবো, আপনার অবস্থা শুনবো। এজন্য আমার জন্য আবশ্যক হচ্ছে যে আপনার প্রয়োজনকে যেন আমি মিটাতে পারি। আপনি যদি চান আপনি 1 মাস অথবা 2 মাস পর্যন্ত আমার সাথে থাকতে পারেন, আমি আপনার কাফালত করব, আমি আপনার ব্যবস্থা করব। আর আপনি যদি এখান থেকে চলে যেতে চান তাহলে এই 30 দিনার আপনি নিয়ে নিন আর নিজের প্রয়োজনকে মিটিয়ে নিন। ওই লোক বলল যে এর আগে আমি জীবনে 30 দিনারের মালিক হই নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে 30 দিনারের মালিক বানিয়ে দিলেন। অথচ এর পূর্বে আমি যতগুলো আমার সাথে ঘটনা ঘটেছিল, যে নৌকার মধ্যে ছিদ্র ছিল, নৌকার যে মাঝি ছিল তার নাম অমুক ছিল, তারপর যে আমার জিনিসপত্রগুলো বোঝা বহন করেছিল সে কানা ছিল, এগুলোকে আমি সব কুলক্ষণ মনে করেছিলাম। কিন্তু দেখুন অবশেষে কি হলো, আল্লাহ তাআলা আমার সাথে কল্যাণ করলেন, এমন একজন লোককে পাঠিয়ে দিলেন যে আমি তাকে জানি না, সে আমাকে জানে না, অথচ সে আমাকে 30 দিনার দিল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা ছিল। আর যদি আমি ফিরে চলে যেতাম আমি আর 30 দিনার পেতাম? কখনো পেতাম না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? আমাদের সমাজের মধ্যে কুলক্ষণ এটা প্রচলিত আছে যে সকালে কেউ ঘুম থেকে উঠলো, কাজের জন্য যাচ্ছে, সামনে দিয়ে একটা বিড়াল হেঁটে চলে গেল, এখন আর কাজে যাবে না, কারণ কাজে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অথবা মারা যেতে পারে অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, যার কোনো সে আর যাচ্ছে না। অথচ ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, কুলক্ষণ মনে করা যাবে না। আপনি বাড়ি থেকে বের হন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পাঠ করে বের হন। যখন আপনি কোনো বাহনের উপর বসছেন, বাহনে বসার দোয়া পড়ে ফেলুন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন পড়ুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার সাথে কল্যাণ হবে। আবার অনেক লোক দেখা যায়, অনেক মহিলা নারীরা ঘরের মধ্যে বসে কথা বলছে, কথা অথচ বলছে মিথ্যা কথা। আর দেয়ালের উপরে টিকটিকি ও টিকটিক করছে, মহিলাটা কথা কিন্তু বলছে মিথ্যা, চগলখড়ি করছে, গীবত করছে মানুষের। আর টিকটিকি বলছে টিকটিক, মহিলাটা এখন বলছে কি দেখো আমার কথাটা কেমন সত্য, টিকটিকিও কি আমার সত্যায়ন করে দিয়েছে। আরে টিকটিকি সত্যায়ন করলে কি আপনার কথা ঠিক হয়ে যাবে? টিকটিকি সত্যায়ন করলে কি আপনার গীবত করা কি ঠিক হয়ে যাবে? আপনার চগলখড়ি করা কি ঠিক হয়ে যাবে? টিকটিকির সত্যায়ন করা কোনো কিছু ইসলামের মধ্যে এটা নাই। আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। ইসলামের মধ্যে এটা আছে যে নজর লেগে যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য উলামায়ে কেরাম নজরকে, যখন নজর লেগে যায় এটা থেকে বাঁচার বিভিন্ন উপায়, মরিচ দ্বারাও অনেকে কি করে নজরকে নামায়। তো নজর লাগতে পারে, এটা হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নজর লেগে যাওয়ার কারণে অনেক সময় উট হাঁডিতে চলে আসে, উট পাতিলে চলে আসে, অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে, তখন মানুষ কী করে, উটের মালিক তাকে জবাই করে দিয়ে খেয়ে ফেলে, হাঁড়ি পাতিলে চলে আসে ওই উট। তো যখনই কোনো বস্তুকে দেখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশা আল্লাহ বলুন। তো মাশা আল্লাহ বললে কি হবে, নজর লাগবে না, আপনার নজর লাগবে না। অনেক সময় বাবা মারও নজর লেগে যায় ছোট বাচ্চার উপরে, এমনকি নিজের নজরও নিজের উপর লেগে যেতে পারে। আপনি আয়নায় চুল আঁচড়াচ্ছেন, দেখছেন নিজের চেহারাকে, হ্যাঁ, তো আপনার নজর নিজের উপরেও লাগতে পারে। এই জন্য যে কোনো নিয়ামত দেখবেন সব সময় মাশা আল্লাহ। তো মাশা আল্লাহ যদি পড়ে ফেলা হয় বা সুবহানাল্লাহ পাঠ করে নেওয়া হয়, আল্লাহ তাআলার কোনো জিকির করে নেওয়া হয় কোনো বস্তুকে দেখার সাথে সাথে, তাহলে নজর লাগবে না। আচ্ছা, অনেক সময় মায়েরা ছোট বাচ্চাদেরকে কি করে, নজর না লাগার জন্য ওই টিপ লাগিয়ে দেয়। তো
অনেকে কপালে লাগায়, কিন্তু ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন টিপ এখানে লাগানোর জন্য, থুতনির নিচে। তো এখানে লাগালে ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা বাচ্চার উপর নজর লাগবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে আমরা যে আজকে আলোচনা করছিলাম কুলক্ষণের বিষয়টা, কুলক্ষণের বিষয়, কুসংস্কারের বিষয়, এটার অনেকগুলো কারণ আছে। আর এই রোগ থেকে বাঁচার উপায়ও ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন। আসুন আমরা কারণ জানি এবং উপায়ও বোঝার চেষ্টা করি। এই কুলক্ষণ এবং কুসংস্কারের 1 নম্বর কারণ হচ্ছে ইসলামী আকায়েদ থেকে অজ্ঞতা। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন এই বিশ্বাস রাখে যে প্রত্যেকটা কল্যাণ এবং অকল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। মানুষের ভালো মন্দ ভাগ্য সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর উপর ভরসা রাখলে কখনো কুলক্ষণ বা কুসংস্কারের শিকার আপনি হবেন না। যখনই আপনার কোনো ক্ষতি হবে বা কোনো বিপদ আসবে, আপনি এটা মন মানসিকতা বানিয়ে নিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে। কুলক্ষণ এবং কুসংস্কারের 2 নম্বর কারণ হচ্ছে তাওয়াক্কুলের ঘাটতি। এর চিকিৎসা হচ্ছে বান্দার যখনই মনে কুসংস্কার আসবে তখন যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুসংস্কার শেষ হয়ে যাবে। আর তাওয়াক্কুল আনার জন্য আল্লাহ তাআলার কোরআনে কারীমের তিলাওয়াত করুন, তাফসীর পড়ুন, নামাজ আদায় করুন, নামাজের পরে ওয়াজিফা পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল সৃষ্টি হবে। আবার বুজুর্গানের দিনের ঘটনা আমরা পড়ি, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়ি, তাদের উপরও বিপদ এসেছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিপদ এসেছে, তারা ধৈর্য ধারণ করেছেন, তারা তাওয়াক্কুল করেছেন। তো এই ঘটনাগুলো যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাঝেও তাওয়াক্কুল সৃষ্টি হয়ে যাবে। কুসংস্কার বা কুলক্ষণের 3 নম্বর কারণ হচ্ছে যখনই কুসংস্কার আসছে সাথে সাথে ওই কাজটা বন্ধ করে দেওয়া। এর চিকিৎসা হচ্ছে যখনই অন্তরে কুলক্ষণ আসবে সাথে সাথে ওই কাজটা করে ফেলুন। কখনো নিজের অন্তরের মধ্যে বসাবেন না যে না আজকে আমি এই কাজটা করব না, আমার সাথে এরকম হয়ে গেছে, আমার রাস্তার সামনে দিয়ে বিড়াল চলে গেছে, আমার এই কাজটা আর করা যাবে না। কাজটা করে ফেলুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা কল্যাণ হবে। যে কুসংস্কার এর মধ্যে লিপ্ত হলে বা কুলক্ষণ এর মধ্যে লিপ্ত থাকলে কি কি ক্ষতি হতে পারে আসুন আমরা একটু জানি। যারা কুসংস্কারের শিকার হয়ে যায় তাদের আল্লাহ তাআলার প্রতি যে এতেমাদ, যে বিশ্বাস, ভরসা, এটা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলার প্রতি তাদের বদগুমানি সৃষ্টি হয়ে যায়। তাকদীরের প্রতি যে বিশ্বাস রয়েছে, ভাগ্যের প্রতি যে বিশ্বাস রয়েছে সেটা দুর্বল হয়ে যায় এবং শয়তানি কুমন্ত্রণার দরজা খুলে যায়। এই কুলক্ষণের কারণে মানুষের মাঝে মানে আহমকি, বেকুফি এটা সৃষ্টি হয়ে যায় এবং মানুষ ভীত হয়ে যায়, তার মন সংকীর্ণ হয়ে যায়। অনেক সময় পৃথিবীর বিভিন্ন কাজের ক্ষেত্রে সে বিফল হয়ে যায়। অনেক সময় কুলক্ষণের কারণে আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লেগে যায়। অনেক সময় কারো ঘরের উপর যদি পেঁচা চিৎকার দেয়, পেঁচা আওয়াজ দেয়, পরিবারের লোকেরা পেঁচার আওয়াজ শুনে ফেলে, তখন তারা বলে যে কোনো মানুষ হয়তোবা এখন মরে যাবে, অথবা তাদের পরিবারের মধ্যে ঝগড়া হবে। আসলে কিন্তু ইসলামের মধ্যে এটার কোনো ভিত্তি নাই যে পেঁচার আওয়াজ আসলে মানুষ মারা যাবে অথবা পরিবারের মানুষের মাঝে ঝগড়া লেগে যাবে। এটা কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নাই। তো এই ধরনের বিশ্বাস পোষণ করবেন না। অথবা কাক আসছে বাসায় সকাল সকাল, তো পরিবারের লোকেরা বলছে আমাদের বাসায় মেহমান আসবে, তো এই ধরনের কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নাই, এরকম বিশ্বাস পোষণ করা যাবে না। অথবা নতুন বউ আসছে বাসায়, তার হাত দিয়ে কোনো কিছু পড়ে গিয়ে ভেঙে গেছে, তখন ওই বউমাকে একদম কুলক্ষণ মনে করা হয়। তো আসলে কিন্তু এটার কোনো ভিত্তি নাই, যে কোনো একটা বিপদ ঘটতে পারে, হাত থেকে ছুটে যেতে পারে। এই ধরনের কুসংস্কার থেকে, বদশুগুনি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা সহায় হবেন, আল্লাহ তাআলা সহযোগী হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের গুনাহ থেকে রক্ষা করবেন। দোয়া কি? আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা ইলাহা গায়রুক। এই দোয়া পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে এই ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কুসংস্কার কুলক্ষণ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখার তৌফিক দান করুক। আল্লাহর রসুলের কথার উপর ভরসা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কথার উপর ভরসা রাখার তৌফিক দান করুক। সবসময় মনে রাখবেন সকল কল্যাণ অকল্যাণ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা আপনি মনের দিক থেকে প্রশান্তি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের ইতাআত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু